ওই ছেলে পা দুইটা জোরে দুইটা কালবে আর কইবে আব্বা মাফ কইরা দাও, মাফ কইরা দাও। মেয়ে খবর পাইয়া পাচার খাইতে খাইতে আসবে, আমার বাবা কই রে, আমার বাবা কই। বাবার বাড়ির আদর বুঝি শেষ হইয়া গেল। আমার ভাইরা আমার ভালোবাসতেও পারে, নাও বাসতে পারে। আমার ভাইরা আমাদেরকে ডায়রি ডাকতেও পারে, নাও ডাকতে পারে। ঈদ আসলে কে আমার বাড়িতে যাবে? আমার না আমার ছেলে মেয়েদেরকে কে ভালোবাসবে? বাবার বাড়ির আদর বুঝি গেল রে আব্বা রে। এমন কইরা না বইলে কেমনে খেলা রে বাবা। কেউ বলবে গোসল করাইতে হবে, না বাও লাশ না বাও, লাশ না বাও। যখন গোসল করাইতে নামাইবে রে বাবা, করতে গিয়ে একটা চিৎকার শুরু হয়ে যাইবে, বাবা রে এই ঘরটা তুমি সাজাইছিলা রে বাবা, এই ঘরটা বসে চিরদিনের জন্য নাই মেঘালা রে বাবা। স্ত্রী কইবে প্রাণের স্বামী রে, কারে নিয়ে থাকবো রে স্বামী, বিধবা বানাইয়া গেলা রে, গেলা রে গেলা স্বামী রে। গোসল করাইয়া কানের উপরে রাখবে রে বাবা। ও বাবা, জানাজার নামাজ পড়াইতে, জানাজার নামাজের জন্য সবাই রেডি হয়ে আছে। লাশ নিয়ে যখন কবরের দিকে, লাশ নিয়ে যখন রওনা হইবে, আর একটা পাগলের মতো চিৎকার শুরু করে দিবে, আমার বাবারে নিও না, নিও না, নিও না, নিও না, নিও না। বাবারে হাজার কান্না কেউ ফিরবে না, আল্লাহ তোর নিয়ে যাবে। জানাজা হইয়া যাইবে, জানাজা শেষ হইয়া যাইবে রে বাবা। জানাজা যখন হইয়া যাইবে, কবরে রাখবে রে বাবা। তুমি আমি মনে করবো রে বাবা, এই তো আমার সঙ্গে সবাই আছে, কিন্তু কবরে যখন রাখবে রে বাবা, দাফন করবে, এক এক কইরা সবাই যাবে রে বাবা, সবাই চইলা যাবে রে বাবা। দেখতে পাইবে, দেখতে পাইবে আমার ছেলে তো আছে, আমার ছেলে আছে রে। শেষ মুহূর্তেও ছেলে কবরের পাশে পয়সা কিছুক্ষণ কান্নাকাটি করিয়া যখন রওনা হইয়া বাড়ির দিকে যাবে, কবরের ভিতরে পাগলের মতো হইয়া যাইবে। কেমনে থাকব অন্ধকার কবরে, সাথী নাই রে, বাতি নাই রে কবরে। চল মুসাফির বন্ধ কাটুরি, বহু দূরে ঠিকানা, আসবি জানা কালবি জানা, কবর আখের ঠিকানা। কিতাবুল বান্দা, আমি তোমাদের মাঝে একখানা কোরআন নাজিল করেছি, একখানা কোরআন দান করেছি। সুবহানাল্লাহ বলেন। কি দিয়েছেন? জোরে বলেন। যারা জবান খুলবেন না, মনে করবেন আপনার আমার ইমানের ভিতরে দুর্বলতা আছে, যার জন্য আমি কথা বলতে পারছি না। আল্লাহ তাআলা কি দিয়েছেন? এই কোরআন যারা বলেছেন, এই মাত্র যারা বলেছেন কোরআন, অফ রা হামজা নুন
এই 4টা হরফ কুরআন লিখতে, বলে এই 4টা হরফের বিনিময়ে, কুরআন বলার বিনিময়ে আল্লাহ তাআলা কম করে হলেও 40টি নেকি তাদের প্রত্যেকের আমলনামায় দান করেছেন। আরো জোরে বলেন না। আমি তোমাদেরকে কোরআন দান করেছি, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। জগতের মানুষেরা রে, আমি তোমাদের জন্য আমি কোরআন নাজিল করেছি, গোটা মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য নয়, হিন্দুর জন্য নয়, খ্রিস্টানের জন্য নয়, বন্ধু বান্ধবের জন্য নয়, গোটা জাতির জন্য, গোটা মানুষের জন্য আমি এই কোরআন নাজিল করেছি। আরো মোহাব্বত লাগায়া বলতে পারলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। যারা বসে আছেন আমি অনুরোধ করব, খবরদার পিছনে যারা আছেন, বামে আছেন, ডানে আছেন, যারা সামনে আছেন, ছেলেরা, ছেলে, ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুবক ভাইয়েরা, প্লিজ অ্যাটেনশন, আমার দিকে তাকান, প্লিজ অ্যাটেনশন। এই ভাই আমার দিকে তাকান না, ওখানে বসে কি বলেন আপনারা? আমি ওই আলোচনা করতে পারবো না যা আপনারা মন মতো দুষ্টুমি করবেন, কথা বলবেন আর মানে ওয়াজও শুনবেন, এই আলোচনা আমি করতে পারি না বাবা। রাগ করছেন আপনারা? কথা বলবো, এটা হলো ক্লাস নাকি চেয়ারম্যান সাহেব? তবে আমি কিচ্ছা কাহিনী, গল্প গুজব আমি বলি না, বলার অভ্যাসও নাই, মোটামুটি আপনারা দেখেছেন নাকি ইনশাআল্লাহ। তাই হোক, জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষরা রে, এই কোরআন গোটা জগতের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। জগতের মানুষেরা রে, এই কোরআনকে যারা স্পর্শ করবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআনকে যারা গ্রহণ করে নিবে, তাদের জীবন সুন্দর করে দিবেন কে? উচ্চ আওয়াজে বলেন কে? জগতের মানুষেরা রে, জগতের মানুষেরা, এই জন্য কি আপনারা, আপনি, আমি দেখতেছি না রে বাবা, আজকে আমরা মুসলমান, মুসলমান, গরু খাওয়া মুসলমান, বাবাও মুসলমান, আমিও মুসলমান, জন্মসূত্রে মুসলমান, মিথ্যায় ভরপুর হয়ে গেছে, সয়লাব হয়ে গেছে। কারে ঠকাবো, কার হক নষ্ট করবো, কারে কেমন করে লাঞ্ছনা দেওয়া যায়, বঞ্চনা দেওয়া যায়, কষ্ট দেওয়া যায়। ও আমার ভাইয়েরা, বন্ধুরা রে আমার, নিজেও সুখ পায় না, শান্তি পায় না, অন্যজনকেও সুখে রাখে না, শান্তিতে রাখে না। এই জাতি এমন অবস্থানে চলে গেছে, জানতে চাই কথাটা ঠিক না ব্যাঠি? আর আমরা মুসলমান, আমরা আবার মাঝে মাঝে কই, মাঝে মাঝে বলি, কি বলি, হায় রে, আমাদের চাইতে তো কাফের মুশরিক বেঈমানেরা ভালো। ঠিক নি? এমন কথা কয়নি কেউ? মাঝে মাঝে কয় না? কয় ওরা কাফের মুশরিক হইলে কি বলে, ওদের নীতি ওদের ঠিক আছে, ওদের আদর্শ ঠিক আছে, ওরা মিথ্যা বলে না, ওদের সব কিছু পরিপূর্ণ, ওরা মানে অপবিত্র চলে না, এরপরে কি বলে, ওরা অপরিচ্ছন্ন চলে না, সব কিছু গুছানো, সব কিছু সাজানো। মুসলমান, জাননি এইটা ওরা কোথা থেকে নিয়েছেন? ওরা আমাদের কোরআনকে গবেষণা করেন, ওরা আমাদের কোরআনকে বিশ্লেষণ করে, মুসলমানদের প্রত্যেকটা সুন্নতকে বিশ্লেষণ করে, তারপরে ওরা জীবন আদর্শকে গ্রহণ করে নিয়েছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। জগতের মানুষেরা রে, ওরা মুসলমানের প্রত্যেকটা সুন্নত নিয়ে গবেষণা করে রে বাবা। আজকে কাফের মুশরিক বেঈমানেরা প্লেন বানায়, রকেট বানায় রে বাবা। কোথা থেকে বানাইল? আমার আল্লাহ যে বলেছেন, সুবহানাল্লাযী
أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ও জগতের মানুষেরা রে, আমার বন্ধুরে, আমি রাতের কিছু অংশে আমি রাতের কিছু অংশে উম্মে খানির ঘরের থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত পৌঁছায়া দিলাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। গবেষণা শুরু কইরা দিছে কি কইরা কেমনি কি হইল। গবেষণা করতে ওরা প্লেন বানায় ফেলাইল, রকেট বানায় ফেলাইল। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ও আমার মায়েরা, বন্ধুরা রে আমার, কিন্তু আমরা মুসলমান, ওরা কাফের মুশরিক। ওরা আমাদের কোরআনকে বিশ্লেষণ করে, গবেষণা করে, নবীর সুন্নাতকে গবেষণা করে বিশ্লেষণ করে, কিন্তু ওরা ঈমান আনে না। আর আমরা ওই ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, কোরআনের উপরে ঈমান এনেছি, নবীর সুন্নাতকে ফলো করার চেষ্টা শুনি আমরা, কিন্তু আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি না, যার জন্য আমাদের পরিবর্তন আসে না। ঠিক নি ভাই? মিথ্যা ছাড়ি না, পরের হক নষ্ট করি, বোনকে ঠকাই, ভাইরে ঠকাই, মানুষকে কষ্ট দেই। ঠিক না বে ঠিক ভাইরা আমার? আমি যেটা বলেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? কথা কয় না, কি দিয়েছেন? কোরআন। আমার আল্লাহ বলে, নিজেই প্রশ্ন করতেছেন, বান্দা আমি কোরআন দান করলাম, কেন দিলাম? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। বান্দা, আমার বান্দারা, এই কোরআনকে অনুসরণ করে তোমরা যেন অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসতে পারো, আলোর দিকে ধাবিত হতে পারো, নিজের জীবনটাকে পরিচালনা করতে পারো, অর্থাৎ তোমরা জাহান্নাম থেকে জান্নাতে আসতে পারো। কে বলেছেন? কথা কয় না, কে বলেছেন? দুইটা হাত উঁচু কইরা জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে হাত দুইটা জায়গায় রাখেন, আমার আল্লাহ দেখুক, ক্যামেরায় দেখুক। জোরে ডাক দেন আল্লাহ। গভীর রজনীতে তাকায় দেখুন, আল্লাহ বৃদ্ধ মানুষগুলা, বয়স্ক মানুষগুলো নিয়ে, আমার বাবাজিদেরকে নিয়ে হাত তুলেছি রে আল্লাহ। ফিরাইয়া দিও না, তোমার কোরআনের নূর দিয়ে আমাদেরকে আলোকিত কইরা দাও, আমরা যেন জাহান্নাম থেকে জান্নাতি হতে পারি, জীবনের গুনাহগুলি মাফ করে যেন জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারি। সকলকে কবুল কইরা নাও। চিৎকার মেরে ডাক দেন আল্লাহ। আল্লাহুম্মা আমিন বলে হাত নামান। কষ্ট হয়েছে আপনাদের? আরেকবার বলেন আল্লাহু আকবার। আসুন ভাইরা আমার আল্লাহ বলেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দা, তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, বান্দা জাহান্নাম থেকে মুক্তি করে, বান্দা তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে নবী আমার কি বলেন? তাবাররুক বিল কোরআন। জগতের মানুষেরা রে, তোমরা দুনিয়ার ভিতরে কত মানুষের থেকে বরকত নাও। জগতের মানুষেরা রে, হিন্দুরা পাহাড় থেকে বরকত নাও, আগুন থেকে বরকত নাও, অর্থাৎ পাহাড়ের পূজা করো, আগুনের পূজা করো, দেবীর পূজা করো। জগতের মানুষেরা রে, আগুনের কোনো ক্ষমতা নাই, পাহাড়ের কোনো ক্ষমতা নাই, চন্দ্রের কোনো ক্ষমতা নাই, সূর্যের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? কথা কয় না কে? হাত দুইটা জাগলো না কেন? কে? জগতের মানুষেরা রে, তাবাররুক বিল কোরআন,
তোমরা কোরআন থেকে বরকত নাও। সুবহানাল্লাহ। কোন فإنه كلام الله কেন বরকত নিবা? এইটা হলো আমার কথা, আমার কালাম, আমার বাণী। ওয়াখারাজা আনহু, এ দুনিয়ার মানুষ রে, এ দুনিয়ার মানুষ রে, মনে করিও না, মনে করিও না পূর্বের নবীদের মতো। পূর্বের নবীদেরকে যেমন করে আমি কিতাব দিয়েছি সেভাবে কোনো কিতাব নয়। ওয়াখারাজা আনহু, আমার জবান নিঃসৃত বাণী, আমার জবানে যা আসছে, যা প্রয়োজন হয়েছে তাই তোমাদেরকে দিয়েছি। একত্রিত করে আমি কোরআন সাজিয়েছি। আমার ভাইরা বাবাজিরা রে, ও আমার ভাইরা বাবাজিরা রে, আমার আল্লাহ বলে বান্দা কোরআন নাজিল করেছি, কোরআন তোমাদেরকে দান করেছি। কেন দান করলাম? জাহান্নাম থেকে যাতে করে মুক্তি পেতে পারো, অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারো। কেন বান্দা, কেন? বান্দা, দুনিয়ার মানুষগুলো সব করে ঘর বানায়, ঘরটা যখন পুরানো হয়ে যায় ভাইঙা ফেলায়, মনের ভিতরে কষ্ট আসে কি আসে না? ছোট্ট বাচ্চারা মাটি নিয়ে খেলা করে, মাটি নিয়ে খেলা করে, নরম মাটি দিয়া, কাদা মাটি দিয়া পুতলা বানায়, পাতিল বানায়, অনেক কিছু বানায়। আপনি যাই যখন লাড়া দিয়া ভাইঙা ফেলাইলেন, বাচ্চাটা কান্না শুরু কইরা দেয়। কেন? আমার খেলনা ভাইঙা ফেলাইছে, আমি খেলনা বানাইছি, আমার খেলনা ভাইঙা ফেলাইছে। আমার ভাইরা বাবাজিরা আমার, ও আমার ভাইরা বাবাজিরা আমার, কোরবানি দেওয়ার জন্য পশু লালন পালন করে কি করে না বাবা? আপনারা কি মোবাইলে দেখেন না? আপনারা কি মোবাইলে দেখেন না? কোরবানির পূর্বে এক একটা বিশাল ধরনের গরু লালন পালন করে রে বাবা, উচ্চ দাম দিয়া, চড়া দাম দিয়া ক্রেতা ক্রয় করে নিবেন। গরুটাও মালিকরে ধইরা কান্দে, মালিক চড়া দাম পাওয়ার পরেও, তারপরেও তো গরুটারে জড়াইয়া ধইরা কান্দে, জড়াইয়া ধইরা কান্দে। কেন? তোরে না গরুর বিনিময়ে টাকা দিলাম, কেন কান্দ? কই এটা বড় শখ কইরা আমি লালন পালন করছি। গরুর মালিক ডেকে ডেকে কয়, ভাই গরুটা যখন জবাই করবেন একটু আস্তে কইরা ফেলাইন, গরুটা যেন কষ্ট না হয়। অনেক শখ কইরা আমি এই গরুটারে লালন পালন করছি, আদরের গরু। এই দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়ার মানুষেরা রে, একটা গরু লালন পালন করলাম, এর জন্য বিনিময় পাইলাম, তারপরেও যদি তোমার চোখ দিয়া পানি ঝরে, যে আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। বান্দা আমি চারটা কসম খেয়ে বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা ঝর্ণার দিকে তাকাও, ঝর্ণা কত সুন্দর। পাহাড়ের দিকে তাকাও, পাহাড় কত সুন্দর। চন্দ্রের দিকে তাকাও, চন্দ্র কত সুন্দর। বান্দা আমি বলি না না না, কিছুই সুন্দর না। আমি ও বান্দা তোর সামনে কিছুই সুন্দর নয়। আমি কসম করে বললাম, আমি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার কসম খেয়ে বললাম, পৃথিবীর বুকে যা কিছু আমি সৃষ্টি করেছি সব চাইতে তুই বেশি সুন্দর। আল্লাহু আকবার বলতে পারলেন না? দুইটা হাত জায়গায় ওই মালিককে ডাক দেন, আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হয় না? এই আওয়াজ হবে না।
যে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আল্লাহ 4টা কসম খায়া কইছে, এ মুসলমান, যদি ওই মালিকের স্লোগান না দাও, ইমানের ভিতরে ঘাটতি, ইমানের ভিতরে দুর্বল, তুমি পরিপূর্ণ ইমানদার না। চিৎকার মেরে ডাক দিয়ে বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হয় না আরো জোরে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। কষ্ট হয় আপনাদের? দেখেন ওই যুবক আব্দুল খালেক শরীয়তপুরি, এক আলেম সাহেব স্লোগান দেয় না জানি কি করছে, এজন্য দাঁড়া কইরা অপমান করছে, এজন্য আমরা সবাই নিন্দা পোষণ করছি। কিন্তু এত সুন্দর স্লোগান দিলাম, যুবক মনে হয় যে প্যারালাইজড হয়েছে, এরকম বসেই আছে। রাগ করেন? থাক, আর দেখাইন না। রাগ করেন আপনারা? রাগ করেন আপনারা? বলে হুজুর এটা বলেন কেন? আমি বলবো ভাই, এখনো তোর ইমানটা পরিবর্তন হয় নাই। কেন হয় না? যদি তোর কলবের ভিতরে ধাক্কা না মারে, মনে করবি তোর কলবটার ভিতরে শয়তান বসে আছে রে ভাই। এ ভাই, তুই আমার দুশ্মন না রে ভাই, তুই আয়। আমি এই মাহফিলের সবাইকে সাক্ষী রেখে বলছি, তোর পার হাত দিয়ে বলবো, ভাই তোর ইমানটা আরো একটু তাজা কর। কষ্ট পাইলেননি ভাই? কষ্ট পাইলেননি ভাই? যাই হোক, আমি বলতেছি রে বাবা, আমার 4টা কসম খেয়ে বলে বান্দা, আমি তোর সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। জগতের মানুষেরা রে, এই জগতের মানুষেরা রে, বানাইতে আমি 2টা হরফের মাধ্যমে আমি বানাইছি রে। আল্লাহু আকবার বলেন। কয়টা হরফ? 2টা হরফ দিয়ে বানাইছি। বান্দারে, আমার যখন মন চাইছে আসমান বানাবো, কুন হা হয়ে গেছে, জমিন বানাবো, হা হয়ে গেছে। বান্দা চা বানাইতে মনে চাইছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দারে, শুধু বলছি কুন হা হয়ে গেছে, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এ বান্দা আমার, বান্দা আমার, একমাত্র তুই আমার গোলাম, তুই আমার গোলাম, তুই আমার গোলাম। তুই কেমনে বানাইছি তুই জাননি, তুই কেমনে তো আমি বানাইছি তুই জাননি। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। হে বান্দা, হে বান্দারে আমার, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. বান্দা, এক ফোঁটা নাপাক পানি, বান্দা সব কিছু কোনের মাধ্যমে বানাইছি, কিন্তু বান্দারে, তোর বাবার এক ফোঁটা নাপাক পানি যখন তোর মায়ের পেটের ভিতরে চলে গেল, আমি আল্লাহ ওই নাপাক পানিটারে আমি ফেরেশতাদের মাধ্যমে আমি পরিশুদ্ধ করতে শুরু করলাম। সুবহানাল্লাহ বলেন। বলে পরিশুদ্ধ করতে 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 ওই নাপাক পানিটারে আমি রক্তের টুকরা বানায় ফেলাইলাম। সুবহানাল্লাহ কর। রক্তের টুকরাকে আমি গোশতে পরিণত করলাম। বান্দারে, এবার আমি হাড্ডি বানাইলাম, হাড্ডির উপরে আমার গোশত দিয়া চামড়া দিয়া প্রলেপ দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। বান্দারে, ইয়া আইয়ুহাল ইনসান, 2টা হাত জায়গায় আল্লাহু আকবার বলেন।
আল্লাহ আপনাদেরকে ডাক দিছে, আল্লাহ ডাক দিছে। কে ডাক দিছে? জোরে কোন কে ডাক দিছে? আরো জোরে বলেন কে ডাক দিছে? আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল ইনসান বান্দারে মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমারে আমার থেকে জুদা করলো? কে তোমারে আমার থেকে আলাদা করলো? কে তোরে আমার থেকে সরাইয়া রাখলো? কে তোরে আমার থেকে সরাইয়া রাখলো? আমার থেকে কে তোরে জুদা কইরা দিল? কে বলতেছে? কথা কয় না। কে বলতেছে? এ যুবক, আঙ্গুলটা উঁচু কইরা বলেন কে বলতেছে? কে বলতেছে? আল্লাহ বলতেছে। আমি আল্লাহরে বলি, আল্লাহ ও আল্লাহ, কেমনে তোমার থেকে আমি জুদা হইলাম, আলাদা হইলাম? আল্লাহ ডেকে বলেন এ তাওলা রে, এ আব্দুর রহমান রে, আমার বন্ধু রে, আমার নবী রে, আমি আমার আরশে আজিমে আইনা আমি দেখা করেছি রে। আল্লাহু আকবার বলেন। আমার আব্দুর রহমান রে, আতাউল্লাহ রে, এ আব্দুল খালেক রে, কিন্তু আমি তোরে দেখার জন্য দৈনিক 5 বার তোরে ডাকি। কে ডাকে? কে ডাকে? বান্দা কেন ডাকি জানি? দুনিয়ার ভিতরে আমার নাতি আছে, আমার ছেলে আছে, ছেলের ঘরের নাতিরা আছে। আমি একবার খুঁজে নিলেও পারি, আমার কাছেই চলে আসে। ঠিক না বে ঠিক? ও আমার মায়েরা, বাবাজিরা, খেয়াল করুন প্লিজ, অ্যাটেনশন। আপনাদের বুঝি কষ্ট হয়? কষ্ট না হইলে তো মুসলমানের মতো হিট লাগাইয়া চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। কারণ কি জানেন? বলতে পারেন হুজুর এতবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, তাকবীর দেন কেন? আমি বলবো এই জন্য, আমি দেখতে চাই আপনারা আমার কথার উপরে অ্যাটেনশন কতটুকু আছে, মনোযোগ কতটুকু আছে। ঠিক না বে ঠিক ভাই না আমার? কারণ কথা বলবো, এই কথাগুলো দামি কথা না বেদামি কথা? বাবা বাপদাদার কিচ্ছা বলতেছি, কোরআন থেকে তাফসীর করতেছি। ঠিক না বে ঠিক ভাই না আমার? কোরআনের তাফসীর করতেছি। কি আল্লাহ কবুল করুক। চিল্লায়া বলি আমিন। আমাদের চেয়ারম্যান সাহেব, হয়তোবা আপনাদের মনে আছে কিনা জানি না, আমি আপনাদের এই এলাকায় আজকে নতুন নয়। আমার মনে হয় আপনাদের এই এলাকায় 2010 সাল থেকে মনে আছে আপনাদের? কারণ এই দিকে একদম বিলের ভিতরে 2010-11-তে আমি আসছি। ওই যে আসলাম আসুনি, এই যে আসলাম কই এই আসলাম আমাকে নিয়ে আসতো, এখানে যুবকরা মাহফিল দিত, আসলামের অনুরোধে আমাকে নিয়ে আসতো বারে বারে। মনে আছে আপনাদের? তো আমি সেখান থেকে দেখতেছি চেয়ারম্যান সাহেব এমন একজন মানুষ, এখনো একটু বাইরে হাঁটাচলা করবে, বয়স হয়ে গেছে, ভারী হয়ে গেছে, এই জন্য অনুমতি নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমার আব্দুল সালাম শরীফকে আল্লাহ তাআলা শরীফ হিসাবে কবুল করুন, সকলে বলি আমিন। যাই হোক, বলতেছিলাম মনে আসেনি? বলতেছিলাম লিখে দিছে বলছে। যাই হোক, বলতেছিলাম আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, বান্দারে তোরে আমার থেকে কে দূরে সরাইয়া রাখলো? কে বলতেছেন? জোরে বলেন না, কে বলতেছেন? আল্লাহ বলতেছে তোরে আমার থেকে কে দূরে সরাইয়া রাখলো? আমি প্রশ্ন করলাম আল্লাহ কেমন করে দূরে সরাইয়া রাখলো? আল্লাহ ডেকে বলে আব্দুল্লাহ তাআলা রে, ও আব্দুর রহমান রে, দৈনিক তোরে আমি 5 বার ডাকি, মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে তোরে ডাকে, মসজিদে দেখে আহ্বান করে। কেন ডাকে জানোনি? কারণ আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। الله أكبر বলেন।
ওই তাফসীর মনে আসেনি? সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই তাফসীরের সঙ্গে এবার দেখেন মিলে কিনা। আমার আল্লাহ বলে, বান্দা তোমারে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া তারপরে জান্নাতে পৌঁছাবার জন্য আমি তোরে কোরআন নাজিল করেছি, কোরআন নাজিল করেছি রে বান্দা। বান্দা রে, কেন আমি কোরআন নাজিল করলাম? কেন আমি কোরআন নাজিল করলাম? বান্দা রে, তুই আমার বড় আদরের বান্দা, যতন করা বান্দা। এ বান্দা, কুল কায়নাত বানাইতে আমি দুইটা আরো ব্যবহার করেছি। বান্দা রে, তুই আমি বানাইতে গিয়া কেমন করেছি? বান্দা রে, তুই যখন আমি বানাইতে গেছি আমি চিন্তা করলাম কোথায় আমার বান্দার কপালটা দিলে ভালো লাগবে, কোথায় আমার বান্দার চোখ দুইটা দিলে ভালো লাগবে, কোথায় আমার বান্দার ঠোঁট দুইটা দিলে ভালো লাগবে। বান্দা রে, ও বান্দা, দাঁতগুলো কেমন কইরা সাজাইলে ভালো লাগবে, কানটা কোথায় বসাইলে ভালো লাগবে। বান্দা, আমার যেমন করিয়া মনে চাইছে আমি তেমন করিয়া তোরে বানাইছি। আমার যেমন করিয়া সাজাইতে মনে চাইছে আমি তেমন করিয়া তোরে সাজাইছি। বান্দা, বান্দা রে, দুনিয়ার একটা পশুর জন্য যদি এত মায়া হয়, বান্দা, তোর মা তোরে ভালোবাসে। কেন ভালোবাসে? কেন ভালোবাসে? তোর মা তোরে গর্ভে ধারণ করেছে। কেন ভালোবাসে? তোর মা তোরে দুধ খাওয়াইয়াছেন। বান্দা, কেন তোরে ভালোবাসে? কেন বান্দা, কেন এত মায়া? কই কেন? আমার মা আমারে যত্ন করে লালন পালন করেছে। বান্দা, তোর বাবা, তোর বাপ, কেন আমার বাবা আমার জন্ম দিয়েছে? কেন আমার বান্দা আমারে খাওয়াইছে, পড়াইছে? বান্দা রে, বাবা তোরে জন্ম দিয়েছে কিন্তু বানায় নাই। তোর মা তোরে পেটে রাখেছিল কিন্তু তোরে বানায় নাই। তোর মা তোরে দুধ খাওয়াইছে কিন্তু তোরে বানায় নাই। বান্দা, আমি শখ করিয়া, আদর করিয়া, যত্ন করিয়া বান্দা আমি তোরে বানাইছি। বান্দা, তুই আবার সেই বান্দা জাহান্নামে চইলা যাবি, জাহান্নামে চইলা যাবি। আমি মালিক কেমন কইরা দেখব? আমি মালিক কেমন কইরা দেখব? আমি মালিক, আমি মালিক কেমন কইরা দেখব? আমি দেখতে পারবো না, আমি সইতে পারবো না। এজন্য আমি তোর জন্য কোরআন নাজিল করলাম রে বান্দা, যাতে করে জাহান্নাম থেকে তোর জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারো। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আদরকা রিয়া মানুষ লাগ বানাইয়া কেমনে দিব জাহান্নামে ফালাইয়া। এজন্য মুমিন, মুমিন প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, কোরআন থেকে বরকত নাও। তাবাররুক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজা আনহু। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আসুন মুমিন, ওই আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে জাহান্নামে দিতে চায় না। ওই আল্লাহ আপনাকে আমাকে কেমন করিয়া, কোন উসিলা করিয়া বান্দাকে জান্নাতে দিবে, এই উসিলাগুলো তালাশ করে খুঁজে। সুবহানাল্লাহ বলেন না? যে জন্য দেখো না রে মুমিন, রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যায় একজন বিশ্বাসপতিতা, দেখতেছে একটা কুকুর, একটা কুকুর, একটা কি কথা কয় না কি কুকুর। এই কুকুর জীবন চলে যায়, কুকুরের জীবন চলে যায়। বিশ্বাসপতিতা তারা খোঁটগুলো দিয়ে
তার আঁচলগুলো ভিজায়া পানির সঙ্গে ভিজায়া এরপরে চিবায়া চিবায়া কুকুরের মুখের ভিতরে পানি দেয়, কুকুরের মুখের ভিতরে পানি দেয়। আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, আরে ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে জানায়া দিন এই বিশ্বাস এই আমলটা আমার দরবারে পছন্দ হয়ে গেছে। এই ওসিলায় আমি এই বিশ্বাসকে জীবনের সব গুনাহগুলা মাফ কইরা দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিলাম। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ তাকিয়ে আছে রে বান্দা। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। বান্দা, আমার রহমতের দরজা খুলে দিলাম রে বান্দা। বান্দা, আমার রহমতের দরজা খুলে দিলাম। তোর তওবার দরজা দিয়ে তুই একবার আমি মাওলাকে ডাক দে। আল্লাহু আকবার বলেন না? প্লিজ অ্যাটেনশন। হয়তোবা আর 5 মিনিট কথা বলবো আপনাদের সামনে। প্লিজ ডানে বামে তাকাবেন না। ছেলেরা, যুবক ভাইয়েরা, ডানে বামে তাকাবেন না। কতটুকু সময়? 5টা মিনিট আমার দিকে তাকান। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা বান্দা, আমার রহমতের দরজা আমি খুলে দিলাম। তওবার দরজা খোলা, রহমতের দরজা আমি খুলে দিলাম। বান্দারে একবার শুধু তাকা তাকা। আমি আল্লাহরে একটু আল্লাহ বইলা ডাক দে, তামাম জিন্দেগির গুনাহ মাফ কইরা দিবেন কে? যুবক, চোখটা বন্ধ কইরা দিবেন, চোখগুলো বন্ধ করবেন। বাবা, একজন বাবা একজন যুবক চোখ খোলা রাখবেন না। অল্প সময় মুরাকাবা করবেন, অল্প সময় মুরাকাবা করবেন। পারবেন নি বাবা? পারবেন নি বাবা? চোখ দুইটা বন্ধ করে দেন তো বাবা। আমি তাকায় আছি, আমি তাকায় আছি। আব্বা একটু চোখ দুইটা বন্ধ করে দেন ভাই, একটু বন্ধ করেন। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। চোখ দুইটা বন্ধ করে দেন, খোলা রেখেন না। এই দেখা যাচ্ছে খোলা, খোলা রেখেন না প্লিজ। খেয়াল করুন বাবা, কেউ চোখ বন্ধ খোলা রাখবেন না, চোখ খুলবেন না রে বাবা। মরার আগে একটু মইরা যান, মরার আগে মইরা যান। আজকে গাবুয়া এই মাহফিল থেকে কেউ তো হয়তো বা এমনও আছে, আমার আল্লাহ যদি আসাইল পাঠায় দেয়, বাড়ি পর্যন্ত বুঝে পৌঁছাইতে পারবো না। কে আমি আতাউল্লাহ জামালি, কে আব্দুর রহমান, কে আব্দুল করিম। একটু খেয়াল করেন বাবা, চোখ দুইটা বন্ধ করিয়া দেন। আমার মাওলা আপনার দেখতেছে রে বাবা, আপনার মাওলাই কিন্তু দেখতেছে। কেউ বলে ছেলেরে খবর দেয়, কেউ বলে বাড়িতে খবর দেয়। ছেলে খবরটা শুইনা দৌড়াইতে দৌড়াইতে পাগলের মতো চইলা আসছে রে। আইসে ধরে ধরছে, আমার বাবার কি হয়েছে, আমার বাবার কি হয়েছে? কান্দো না রে বাবা, হাসপাতালে নিতে হবে। ছেলেটা পাগলের মতো হইয়া হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতাল কাণ্ড ডাক্তার নাই কাকায়, ভাই তোমার বাবা দুনিয়ায় নাই, তোমার বাবা দুনিয়ায় নাই। ও বলেছে কই রাখ, আপনারে আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসলো। আপনার স্ত্রী একটা চিৎকার বাইরা কই, ভাই রে কই আমার ভাই, আমার ভাই কই? জোরের বাইরে কাকয় বাইরে সাইরা গেলে রে ভাই। অন্য অন্য ছেলেগুলা পাগলের মতো আইসা জড়াইয়া ধরছে রে বাবা। বাবা রে, ও বাবা, ও বাবা, বুঝতে পারি নাই তুমি চইলা যাবা রে বাবা। ও বাবা, বুঝতে পারি নাই। মন চাইছিল একবার তোমার পাও দুইটা জড়াই কই, আব্বা জীবনে কত ভুল করছি, অন্যায় করছি, একটা বার
আমারে মাফ কইরা দাও আব্বা। বলতে চাইছিলাম সুযোগ হয় না রে বাবা, সুযোগ হয়েছিল কিন্তু শয়তানের ধোকায় বলতে পারি নাই, লজ্জা পাইছিলাম আব্বা। ওই ছেলে পা দুইটা জড়ায় ধইরা কাঁদবে আর কইবে আব্বা মাফ কইরা দাও, মাফ কইরা দাও। মেয়ে খবর পাইয়া পাচার খাইতে খাইতে আসবে আমার বাবা কই রে, আমার বাবা কই। বাবার বাড়ির আদর বুঝি শেষ হইয়া গেল। আমার ভাইরা আমারে ভালোবাসতেও পারে নাও বাসতে পারে, আমার ভাইরা আমাদেরকে নায়রি ডাকতেও পারে নাও ডাকতে পারে। ঈদ আসলে কে আমার বাড়িতে যাবে? আমার না আমার ছেলে মেয়েদেরকে কে ভালোবাসবে? বাবার বাড়ির আধার বুঝি গেল রে আব্বা রে। এমন কইরা না বইলে কেমনে গেলা রে বাবা। কেউ বলবে গোসল করাইতে হবে না, বাও লাশ না, বাও লাশ না, বাও। যখন গোসল করাইতে নামাইবে রে বাবা, করতে গিয়ে একটা চিৎকার শুরু হয়ে যাইবে বাবা রে, এই ঘরটা তুমি সাজাইছিলা রে বাবা, এই ঘরটা বসে চিরদিনের জন্য নাই মেঘালা রে বাবা। স্ত্রী কইবে প্রাণের স্বামী রে, কানে নিয়ে থাকবো রে স্বামী, বিধবা বানাইয়া গেলা রে, গেলা রে গেলা স্বামী রে। গোসল করাইয়া কানের উপরে রাখবে রে বাবা। ও বাবা, জানাজার নামাজ পড়াইতে, জানাজার নামাজের জন্য সবাই রেডি হয়ে আছে। লাশ নিয়ে যখন কবরের দিকে লাশ নিয়ে যখন রওনা হইবে, আর একটা পাগলের মতো চিৎকার শুরু করে দেবে, আমার বাবারে নিও না, নিও না, নিও না, নিও না, নিও না। বাবারে হাজার কান্না কেউ ফিরবে না, লাশ তো নিয়ে যাবে, জানাজা হইয়া যাইবে, জানাজা শেষ হইয়া যাইবে রে বাবা। জানাজা যখন হইয়া যাইবে কবরে রাখবে রে বাবা। তুমি আমি মনে করবো রে বাবা এই তো আমার সঙ্গে সবাই আছে, কিন্তু কবরে যখন রাখবে রে বাবা, দাফন করবে, এক এক কইরা সবাই যাবে রে বাবা, সবাই চইলা যাবে রে বাবা। দেখতে পাইবে, দেখতে পাইবে আমার ছেলে তো আছে, আমার ছেলে আছে রে। শেষ মুহূর্তেও ছেলে কবরের পাশে পয়সা কিছুক্ষণ কান্নাকাটি করিয়া যখন রওনা হইয়া বাড়ির দিকে যাবে, কবরের ভিতরে পাগলের মতো হইয়া যাইবে। কেমনে থাকব অন্ধকার কবরে, সাথী নাই রে, বাতি নাই রে কবরে। চলো মুসাফির বন্ধ কাটুনি, বহু দূরে ঠিকানা, আসবি জানা কালবি জানা, কবর আখের ঠিকানা। ও বাবা, এই জন্য নিজের আমলকে দুরুস্ত কইরা, নিজের আমলকে সাজাইয়া আমরা যেন প্রত্যেককে অন্ধকার কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ও আমার ভাইরা যারা চোখের পানি ছেড়ে দিয়েছেন গো বাবা, মনে রাখতে হবে এই চোখের পানি আল্লাহ তাআলা যেন আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দেয়, চিল্লায়া বলি আমিন।
আপনারাও দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এক কবরে আল্লাহ তাআলা তার গোলাম হয়ে থাকার মতো তৌফিক দান করে, আমিন। হাসরের ময়দানে আমরা একসঙ্গে কাফেলাবদ্ধ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি তৌফিক দান করুন, আমিন। কষ্ট পেয়েছেন আপনারা?